গাইস অনেকদিন থেকে আমাদের গেমের ভিতরে ইমোট পার্টি ইভেন্ট আসে না, তো ইমোট পার্টি ইভেন্ট গেমের ভিতরে কবে আসবে সেটার বিষয়ে তোমাদেরকে জানানোর চেষ্টা করব এই ভিডিওতে। আর চলো আগের ভিডিওর উইনারকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। সো এই ভিডিওতে কিন্তু গিভওয়ে রয়েছে, তোমরা যত হাজার লাইক ভিডিওতে কমপ্লিট করবে ততগুলো উইকলি আমি তোমাদের জন্য গিফট করে দেব। সো এর জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তা নাহলে কিন্তু তোমার নেমটা উঠবে না। আর আগের ভিডিওর উইনারটি কিন্তু হচ্ছে এই ভাইয়া তোমার অ্যাকাউন্টে কিন্তু ডায়মন্ড চলে গিয়েছে, একটু কষ্ট করে কমেন্টে জানিও। এছাড়াও গাইস নেক্সট উইপেন রয়েলে আমাদের গেমের ভিতরে কোন গান স্কিন এড করতে পারে সেটার বিষয়ে জানানোর চেষ্টা করব এই ভিডিওতে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিডিওর ফার্স্টেই তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটি হচ্ছে পার্পল শেড বান্ডেলের একটা রিং ইভেন্ট, যে রিং ইভেন্টের অফিসিয়াল পিএক্সএস ভিডিও তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু পার্পল শেড বান্ডেলের অফিসিয়াল পিএক্সএস ভিডিও আমি তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে পার্পল শেড বান্ডেল নিয়ে কিন্তু উইন্টার স্পেশাল আমাদের গেমের ভিতরে একটা রিং ইভেন্ট চলে, ফাইনালি কিন্তু সেটা অফিসিয়াল ভাবে কনফার্ম। তোমরা স্ক্রিনে পর যে রিং ইভেন্টটি দেখতেই পাচ্ছ, এই রিং ইভেন্টের মাধ্যমে কিন্তু পার্পল শেড বান্ডেলের মেল বান্ডেল এবং ফিমেল বান্ডেল দুইটাই কিন্তু রিটার্ন করা হবে। আর এখানে কিন্তু টোকেন এক্সচেঞ্জের সুবিধা থাকবে না গাইস, টোকেন এক্সচেঞ্জের কিন্তু সুবিধা থাকবে না। অর্থাৎ তোমরা যদি এখান থেকে বান্ডেল বের করতে যাও সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো ডায়মন্ড কাটবে, মিনিমাম তোমরা কিন্তু 3 থেকে 4000 ডায়মন্ড এখানে স্পিন মারতে হবে, তা নাহলে কিন্তু বান্ডেলটা বের করতে পারবা না। আর এটা যেহেতু গাইস উইন্টার স্পেশাল আসছে, অবশ্যই কিন্তু ডিসেম্বর মাসে চলে আসবে। আমাদের গেমের ডাটা মাইনার তারা কিন্তু নিউজ দিয়ে দিয়েছে যে ডিসেম্বর মাসের 25 তারিখে আমি তোমাদেরকে যে রিং ইভেন্টে রিভিউ করে দেখিয়ে দিচ্ছি পার্পল শেড বান্ডেল নিয়ে, এটা কিন্তু अवेलेबल করা হবে, এইটা নিউজ পাচ্ছি এখন পর্যন্ত। অবশেষে পার্পল শেড বান্ডেলের রিং ইভেন্টটা কনফার্ম হয়ে গেছে, তার জন্য গাইস তোমাদেরকে এটা আমি জানিয়ে রাখলাম। সো এবার আসি হচ্ছে ফ্রি একটা প্র্যাঙ্কের স্কিন নিয়ে, যেটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা প্র্যাঙ্কের স্কিন রিভিউ করে দেখিয়ে দিচ্ছে। আর এখানে গাইস কি করা হয়েছে, লগইনে কিন্তু একটা মিশন দেওয়া হয়েছে, লগইন করার মাধ্যমে কিন্তু ফ্রিতে এই প্র্যাঙ্কের স্কিনটা তোমরা নিতে পারবে, এরকম কিন্তু মিশন দেওয়া হয়েছে এখানে। তো OB47 আপডেটের পর কিন্তু গেমের ভিতরে পোস্টপার্ট কোলাবরেশন স্পেশাল অনেকগুলো ইভেন্ট চলে আসবে, ফ্রি ইভেন্ট চলে আসবে প্লাস পেইড ইভেন্ট চলে আসবে। তো তার মধ্যে গাইস তোমরা স্ক্রিনে পর যে প্র্যাঙ্কের স্কিনের মিশনটা দেখতেই পারলা, এটা কিন্তু স্টার্ট করা হবে OB47 আপডেটের পর। অর্থাৎ গাইস ডিসেম্বর মাসের 5 তারিখে কিন্তু অবশ্যই তোমরা এই মিশনটা দেখতে পারবা। 4 তারিখে কিন্তু হচ্ছে OB47 আপডেট, আর 5 তারিখে কিন্তু এই প্র্যাঙ্কের স্কিনটা নিয়ে তোমরা গেমের ভিতরে এই ফ্রি মিশনটা দেখতে পারবা। তো প্র্যাঙ্কের স্কিনটা কিন্তু আমার কাছে ভালো লাগলো, তার জন্য তোমাদেরকে এই প্র্যাঙ্কের স্কিনের যে মিশনটা সেটা রিভিউ করে দেখিয়ে দিলাম। তো তোমরা শিখে থাকতে পারো 5 তারিখে কিন্তু অবশ্যই এই প্র্যাঙ্কের স্কিন নিয়ে ফ্রি মিশন স্টার্ট করা হবে গেমের ভিতর। আর গাইস ব্লু লক কোলাবরেশন স্পেশাল তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু একটা ডো ইমোট রিভিউ করে দেখিয়ে দিয়েছে। সো এই ইমোটটা কিন্তু ব্লু লক কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা হয়েছে। তো এটা গাইস কি করা হচ্ছে আমাদের গেমের ভিতরে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু একটা ফেয়ারটেল ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিয়েছি। সো এই ফেয়ারটেল ইভেন্টের ভিতরে বাংলাদেশ সার্ভারে এবং কি ইন্ডিয়ান সার্ভারে কিন্তু अवेलेबल করা হচ্ছে। তো ডো ইমোটের পাশাপাশি কিন্তু এখানে গেম ডিসক্রিপ্টে দেখতে পারলা। সো এই আইটেম প্লেটগুলো নিয়ে কিন্তু অবশ্যই গেমের ভিতরে ফেয়ারটেল ইভেন্ট চলে আসবে। আর এটা আসার যে পসিবিলিটি সেটা হচ্ছে ডিসেম্বর মাসে। হ্যাঁ গাইস ডিসেম্বর মাসের শুরুতেই যতটুকু নিউজ পাচ্ছে গেমের ভিতরে এড করা হবে। একটু ওয়েট করে অফিশিয়াল ব্যানার হাতে পেলে অবশ্যই তোমাদের কনফার্ম ডেটও বলে দেবো। এখন যেহেতু নিউজ পেয়েছিলাম যে এই ডো ইমোট নিয়ে গেমের ভিতরে ফেয়ারটেল ইভেন্ট আসছে, তার জন্য তোমাদেরকে এটা আমি জানিয়ে রাখলাম। সো এবার আসি হচ্ছে নেক্সট উইপেন ডুয়েল নিয়ে। তো বর্তমান কিন্তু তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু AN94 একটা স্কিন দেখাচ্ছে। সো এই স্কিনটা কিন্তু 9 দিন পর চলে যাচ্ছে উইপেন ডুয়েল থেকে, আর এটা চলে যাওয়ার পর কিন্তু নতুন করে আরেকটা গান স্কিন এড করা হবে উইপেন ডুয়েলে। আর এখন যতটুকু নিউজ পাচ্ছি তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু AK-47 একটা স্কিন রাখা হয়েছে। তো এটা এবিলিটি কিন্তু হচ্ছে ডাবল রেট অফ ফায়ার সিঙ্গেল একুরেন্সি এবং রিলোড স্পিড ম্যানেজ করে দেওয়া হয়েছে এই স্কিনটাতে। তো বাইরে কিছু কিছু সার্ভারে কিন্তু উইপেন ডুয়েলে আমাদের AK-47 স্কিনটা अवेलेबल করা হচ্ছে। আর যতটুকু নিউজ পাচ্ছি মানে আমাদের গেমের ডাটা মাইনার তারা কিন্তু নিউজ দিচ্ছে যে বাংলাদেশ সার্ভারে প্লাস ইন্ডিয়ান সার্ভারে কিন্তু अवेलेबल করা হবে নেক্সট উইপেন ডুয়েলে এই গান স্কিনটা। তো দেখা যাক গাইস কি করা হয়। এখনো যেহেতু নিউজ পাচ্ছি যে নেক্সট উইপেন ডুয়েলে এই গান স্কিনটি अवेलेबल করতে পারে, তার জন্য গাইস এই নিউজটা তোমাদেরকে জানিয়ে রাখলাম। আর উইপেন ডুয়েল চেঞ্জ হতে কিন্তু আরো 9 দিন সময় বাকি রয়েছে। সো এর মধ্যে যদি এটা চেঞ্জ করা হয় তাহলে তো অবশ্যই তোমাদেরকে আপকামিং ভিডিওতে আমি জানিয়ে দেব। সো একটু ওয়েট করো, 3 থেকে 4 দিনের মধ্যে অবশ্যই কিন্তু নেক্সট উইপেন ডুয়েলের অফিশিয়াল ব্যানারটা আমি তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দিব। এবার আসি হচ্ছে আপকামিং একটা রিং ইভেন্ট নিয়ে, যে রিং ইভেন্টের অফিশিয়াল পিএক্সএস ভিডিও তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা ইভেন্টের অফিশিয়াল পিএক্সএস ভিডিও রিভিউ করে দেখিয়ে দিয়েছি। আর এই রিং ইভেন্টের ভিতরে মিডনাইট গেমার যে বান্ডেলটা সেটা রেখে দেওয়া হয়েছে এই ইভেন্টের ভিতরে। এছাড়াও গাইস এখানে কিন্তু একটা হেয়ার স্টাইলও রাখা হয়েছে। তো এই হেয়ার স্টাইলটা কিন্তু আমাদের যে র্যাগনারক কোলাবরেশনের যে মেল বান্ডেল তার হেয়ার স্টাইলের থিমে কিন্তু এই হেয়ার স্টাইলটা কপি করা হয়েছে। আর এই রিং ইভেন্টটা কিন্তু সর্বোচ্চ 15 থেকে 20 দিনের মতো বাংলাদেশ সার্ভারে এবং কি ইন্ডিয়ান সার্ভারে अवेलेबल করা হবে। তো বান্ডেলটা কিন্তু বেশি একটা আমার কাছে ভালো লাগেনি, যদি তারপরেও তোমাদের কারো ভালো লেগে থাকে তারা অবশ্যই কিন্তু ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো, কারণ 15 থেকে 20 দিনের মধ্যে অবশ্যই কিন্তু এই বান্ডেলটা নিয়ে আমি তোমাদেরকে যে রিং ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিলাম এটা অ্যাড করবে। এছাড়াও গাইস উইন্টারল্যান্ড ইভেন্ট স্পেশাল গাইস কি করা হচ্ছে আমাদের গেমের ভিতরে কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম লাক হুইল ডিসকাউন্ট ইভেন্ট अवेलेबल করতেছে। হ্যাঁ গাইস উইন্টারল্যান্ড ইভেন্ট স্পেশাল আমাদের গেমের ভিতরে অফিশিয়াল ভাবে কনফার্ম লাক হুইল ডিসকাউন্ট ইভেন্ট अवेलेबल করা হবে। আর সেই লাক হুইল ডিসকাউন্ট ইভেন্টের ভিতরে কিন্তু উইন্টার রিলেটিভ গাইস আইটেম প্যাড রেখে দেওয়া হবে, যেমন ধরো গাইস বান্ডেল রাখবে, গ্যারেড
স্কিন আর বিভিন্ন রকমের যে আইটেম ডেটগুলো রয়েছে সেগুলো কিন্তু রেখে দেওয়া হবে এই লাকি উইল ডিসকাউন্ট ইভেন্টের ভিতর। তো আমি তোমাদের কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছি যে উইন্টারল্যান্ড ইভেন্ট স্পেশাল কিন্তু ডিসেম্বর মাসে বাংলাদেশ সার্ভারে এবং কি ইন্ডিয়ান সার্ভারে গেছে লাকি উইল ডিসকাউন্ট ইভেন্ট চলে আসবে। সেখানে কিন্তু উইন্টারল্যান্ড ইভেন্ট স্পেশাল যে আইটেম ডেটগুলো ডিজাইন করা হয়েছে সেগুলো রাখবে। আর এই লাকি উইল ডিসকাউন্ট ইভেন্টে আসার যে পসিবল ডেট সেটা হচ্ছে গাইস ডিসেম্বরের গাইস 5 থেকে 10 তারিখের মধ্যে। হ্যাঁ গাইস, ডিসেম্বরের 5 থেকে 10 তারিখের মধ্যে তোমরা 100% শিওর থাকো বাংলাদেশ সার্ভারে এবং কি ইন্ডিয়ান সার্ভারে গাইস উইন্টার স্পেশাল একটা লাকি উইল ডিসকাউন্ট ইভেন্ট চলে আসবে। তো নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট হিসেবে লাকি উইল ডিসকাউন্ট ইভেন্ট আসছে, তার জন্য তোমাদেরকে এটা আমি জানিয়ে রাখলাম। সো এবার আসে হচ্ছে গাইস বাইরের একটা সার্ভার ঢুকে দেখলাম তাদের সার্ভারের জন্য তোমরা স্ক্রিনে পর দেখতে পাচ্ছ উইন্টারল্যান্ড ইভেন্ট স্পেশাল কিন্তু তাদের সার্ভারে কি করা হয়েছে একটা মকস্টার ইভেন্ট দেওয়া হয়েছে। আর মকস্টার ইভেন্টের ভিতরে কিন্তু উইন্টারল্যান্ড M187 স্কিন এবং গাইস হ্যান্ড অফ M187 স্কিন এই দুইটা কিন্তু রেখে দেওয়া হয়েছে। তো এটা দেখার পর সত্যি বলতে আমি কিন্তু একটু অবাক হয়ে গেলাম, কারণ এখানে যদি 1000 ডায়মন্ড ওয়েস্ট করে তাহলে কিন্তু একটা গান স্কিন বের করতে পারবো মকস্টার থেকে। সো এটা দেখার পর কিন্তু এক প্রকার আমি অবাক হয়ে গেলাম। তো বিষয়টা হচ্ছে আমাদের সার্ভারের জন্য কিন্তু এরকম কোনো ভাবে ইভেন্ট দিবে না, মানে মকস্টার দিবে না। তবে OB47 আপডেটের পর কিন্তু আমাদের গেমের ভিতরে কয়েকটা M187 স্কিন নিয়ে একটা রিং ইভেন্ট চলে আসবে, যেটা তোমাদের কিন্তু অলরেডি আমি জানিয়ে দিয়েছি। গেমের ভিতরে একটা রিং ইভেন্ট চলে আসবে আর সেই রিং ইভেন্টের ভিতরে কিন্তু কয়েকটা M187 স্কিন একসাথে রিটার্ন করা হবে। তো এই রিং ইভেন্ট আসতে মেবি একটু সময় লাগবে, মানে তোমরা কিন্তু জানুয়ারি মাসে দেখতে পারবা, এর আগে কিন্তু দেখতে পারবা না রিং ইভেন্ট। সো অনেকেই এই বিষয়টা জানো না, তার জন্য তোমাদেরকে এটা আমি আবারও জানিয়ে রাখলাম। সো এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে ইমোট পার্টি ইভেন্ট নিয়ে। সো ইমোট পার্টি ইভেন্ট আমাদের গেমের ভিতরে কবে আসবে সেটার বিষয়ে তোমাদেরকে জানানোর চেষ্টা করবো এখন। ইমোট পার্টি ইভেন্ট আমার যতটুকু মনে হচ্ছে 5 থেকে 6 মাস হয়ে গিয়েছে, এখন পর্যন্ত কিন্তু গেমের ভিতরে আসতেছে না। আগে কিন্তু কি করা হতো 1 থেকে 2 মাস পর পর কিন্তু ইমোট পার্টি ইভেন্ট আসতো, তবে এবার কিন্তু অনেক দিন হয়ে গেছে এখন পর্যন্ত আমাদের গেমের ভিতরে ইমোট পার্টি ইভেন্ট আসেনি। তবে এখন যতটুকু নিউজ পাচ্ছে কিছুদিনের মধ্যে আমাদের গেমের ভিতরে ইমোট পার্টি ইভেন্ট চলে আসবে। আর সেই ইমোট পার্টি ইভেন্টের ভিতরে কিন্তু অনেকগুলো ইমোট থাকবে, থ্রোন ইমোট, ফ্ল্যাগ ইমোট এবং লোল ইমোট থাকতে পারে, বাট আমি লোল ইমোটের বিষয়টা কনফার্ম দিচ্ছি না। তবে থ্রোন ইমোট, ফ্ল্যাগ ইমোট এগুলো তো থাকবে, এছাড়া কিন্তু নতুন আরো কিছু ইমোট থাকবে। আর ইমোট পার্টি ইভেন্টে আসতে কিন্তু একটা লেট হবে, মানে OB47 আপডেটের পর আসবে, এখন কিন্তু আসবে না, কারণ 4 তারিখে কিন্তু OB47 আপডেট, তারাই কিন্তু এরকম ভালো কোনো ইভেন্ট দেওয়ার পসিবিলিটি নেই, তার জন্য কিন্তু ইমোট পার্টি ইভেন্ট এখন আসতেছে না। হয়তো বা গাইস ডিসেম্বরের শেষের দিকে, তা নাহলে কিন্তু জানুয়ারির প্রথম উইকে তোমরা এভেলেবল দেখতে পারবে ইমোট পার্টি ইভেন্ট। আর ডিসেম্বর মাসের 4 তারিখে কিন্তু আমাদের ম্যাজিক বিষয়ে পরিবর্তন করা হবে, আর পরিবর্তন করে কিন্তু টোটালি 10টা বান্ডেল নতুন করে এড করা হবে। আর এটার বিষয়ে তোমাদের কিন্তু অলরেডি আমি জানিয়ে দিয়েছি। তো 4 তারিখে তোমরা 100% শিওর থাকো বাংলাদেশ সার্ভারের জন্য এবং কি ইন্ডিয়ান সার্ভারের জন্য গাইস ম্যাজিক কিউব স্টোর পরিবর্তন করে দেওয়া হবে, পরিবর্তন করে কিন্তু টোটালি 10টা বান্ডেল এড করবে নতুন করে। আর তোমরা যারা গাইস এখনো 2 নাইট আপডেটের জন্য ওয়েট করতেছো তাদেরকে বলতেছি আজাদ বার্টার পর কি করা হচ্ছে, আমাদের গেমের ভিতরে কিন্তু একটা ফেরিশোল ইভেন্ট চলে আসবে, যে ফেরিশোল ইভেন্টের অফিশিয়াল PXS ভিডিও তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। সো এটা কিন্তু আজাদ বার্টার পর বলতে ভোর 4টার পর অ্যাভেলেবেল করা হবে। এছাড়া গাইস আজাদ বার্টার পর আসার মতো আর কোনো ফিক্স ইভেন্ট আমি পাইনি, বাট তারপরে গাইস দেখা যাক কি করে, যদি কোনো ইভেন্ট আসে সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কমিটি এর মাধ্যমে আমি জানিয়ে দেবো। সো এই আজকের ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা।